إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال النبي صلى الله عليه وسلم: يطلع الله إلى خلقه في ليلة من نصف الشعبان فيغفر لجميع خلقه إلا لمشارك أو مشاح، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سلام على خير الأنام وسيدي، سلام على خير الأنام وسيدي، حبيبي إله العالمين محمد، بشير نذير هاشمي مكرم، عطوف رؤوف من يسمى بأحمد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আমাদেরকে পবিত্র জুমার দিন আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত, দিলের পর্দা খুলে আমলের নেওতে, জীবন গঠনের নেওতে যতটুকু সময় কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে কবুল করে নেন। আমিন। মনোযোগ দিয়ে বলার তৌফিক দান করেন। আমিন। শোনার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম দোস্ত, আজকের জুমায় দুইটি পয়েন্টে আলোচনা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল শাবান মাসের গুরুত্ব, ফজিলত। আমরা এখন যে মাস অতিক্রম করছি, এই মাসের গুরুত্ব আছে আল্লাহর কাছে। আজকে এই মাসের 7 তারিখ। গত জুমায় বলছিলাম দিনে 1 তারিখ, দিনে না মাগরিবের পর থেকে 1 তারিখ শুরু হয়েছে। তাহলে আজকে 7 তারিখ, ইংরেজি 9 তারিখ, আরবি একই, 7 দিন চলে গেল। এই মাস কেন উম্মতে মুসলিমার জীবনে বিশেষ তাৎপর্য বয়ে আনে? হাদিস রিসার্চ করলে বোঝা যায় মৌলিকভাবে অনেকে অনেক কারণ বলতে পারে। কোনো
অসুবিধা নাই, একটি আরেকটার ভিতরে ঢোকানো আছে। মৌলিকভাবে আমি আমার বিশ্লেষণে যতটুকু পড়ছি, আল্লাহ আমাকে যতটুকু বুঝ দিয়েছে, সেখান থেকে বোঝা যায় 3 কারণে মৌলিকভাবে এই মাসটা তাৎপর্যপূর্ণ। 1 নম্বরের কারণ হলো এই মাসে 15 তারিখ দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপর বিশ্বাসী যত মুসলমান পুরুষ আছে, মহিলা আছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত তারিখে? 15 শাবান। 15 শাবান দিবাগত রাতে, 14 শাবান দিবাগত রাতে 15 তারিখ। এই 15 তারিখ যেটাকে আমরা আমাদের পরিভাষায় শবে বরাত বলি, এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপর বিশ্বাস রাখে যত নারী পুরুষ, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন। আমিন। মুহতারাম দোস্ত, এই যে মাফ করে দিবেন এই কথা শুনলাম, দিলের ভিতরে আনন্দ যদি না আসে বুঝতে হবে তোমার ঈমানে সমস্যা আছে। কার পক্ষ থেকে ক্ষমা? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। দোস্ত, আসমান আর জমিন বিক্রি করলেও হবে না। এত বড় পুরস্কার আসমান আর জমিন বিক্রি করলেও এর সমতুল্য হবে না। আল্লাহ তাআলা এই মাসে মাফ করবে। কাকে মাফ করবেন? ঈমানদার বান্দাদেরকে। ঈমানদার বান্দাদেরকে এই মাসের 15 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিবেন। আমি বললাম সবাইকে, টার্গেট করেই বলেছি, জেনে বুঝেই বলেছি। একটি ঘরে যদি 10 জন মানুষ থাকে, 10 জন মানুষের মাঝে 9 জন নামাজ পড়ছে আর 1 জন নামাজ পড়ে না, বসে রয়েছে, তাহলে দর্শক দেখনেওয়ালা বলে এই ঘরে সবাই নামাজ পড়তেছে, বলে কি না? সবাই কি নামাজ পড়তেছে? কয়জন? 9 জন। বাদ আছে কয়জন? 1 জন। 1 জন নামাজ পড়ছে না, এরপরেও বলতেছে সবাই নামাজ পড়তেছে। কেন? লিল আকসারি হুকমুল কুল। যখন 9 জন নামাজ পড়তেছে তাহলে যেন সবাই নামাজ পড়তেছে। আমার মাওলা এই লাইলাতুন নিসফি মিন শাবানে উম্মতের সবাইকে মাফ করবেন, 1-2 জন বাদে। এই উম্মতের ফরক কি 1 জন 2 জন নাকি কোটি কোটি? অনেক অনেক অনেক। আল্লাহ সবাইকে মাফ করবেন, আল্লাহ সবাইকে মাফ করবেন। সুতরাং মুসলমানের জন্য এটা অনেক বড় খুশির বিষয় মুহতারাম দোস্ত, বিশেষত আমাদের গুনাহগারদের জন্য, বিশেষ করে আমাদের গুনাহগারদের জন্য। রাসূলের জামানায় সাহাবায়ে কেরামকে যদি বলা হতো যে আল্লাহ তাআলা মাফ করবেন বা করছেন, তাহলে আমরা এখন যদি তাত্ত্বিক বিশ্লেষণ করি, সাহাবায়ে কেরাম ছিলেন রাসূলের সোহবতের কারণে পুত পবিত্র, নিষ্কলুষ, তাদের জীবন ছিল সুন্দর, গুনাহ হাতে গোনা যেত। সাহাবায়ে কেরামের গুনাহ আছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরাম মাসুম না, নিষ্পাপ নন, তাদের গুনাহ আছে। বাকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো যদি গুনাহ মাফ করে দেন তাহলে তো এটা আল্লাহর কাজ, আল্লাহ করছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি তাকওয়ার সবক দিয়ে সাহাবীদেরকে পরীক্ষা করেছিলাম, আর সব সাহাবী তাকওয়ার সবকে পাস করছে। সুবহানাল্লাহ। সুতরাং লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য ক্ষমা আছে, আল্লাহ মাফ করে দিয়েছে। কোরআনে আছে, সূরাতুল হুজুরাতে আছে। তো সাহাবায়ে কেরাম ওনাদেরকে বললে ওনারা যদি আনন্দিত না হতেন তাহলে ওটা একটা বিবেচনায় ধরা যায়, কিন্তু আমাদের জীবনের কাজ যদি 1000 কাজ থাকে, অধিকাংশই তো আমাদের গুনার কাজ। সুতরাং এই সময়ে এসে ক্ষমার ঘোষণা মাওলার পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে আনন্দের বিষয় কিনা? এই কারণে এই শাবান মাসের ফজিলত, তাৎপর্যের ভিতরে একটি হলো এই মাসে আল্লাহ তাআলা মুমিনদেরকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই রাতে মাফি পাওয়ার তৌফিক দান করেন। আমিন।
এক নম্বর ফজিলত। দ্বিতীয় নম্বরের ফজিলত হলো ইউরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। ইউরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। এই দিনে, এই মাসে বনি আদমের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হচ্ছে। বাৎসরিক হিসাব এই মাসে হয় বনি আদমের। হাদিস গবেষণা করলে বোঝা যায় আমার আপনার প্রতিদিনের আমল, দিনের আমল রাতে, রাতের আমল দিনে পেশ করা হয় আল্লাহর কাছে এক সময়ে। এটা হলো দৈনিক আমল পেশ করার পদ্ধতি। এবং সাপ্তাহিক সোমবার, বৃহস্পতিবার বনি আদমের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এটা হলো সাপ্তাহিক পদ্ধতি। আর বাৎসরিক পদ্ধতি হলো শাবান মাসে পুরা বছরের আমল, ভালো মন্দ সব আল্লাহর কাছে শাবান মাসে পেশ করা হয়। এই কারণে এই মাস হলো ফজিলতপূর্ণ মাস। কথাটা বুঝি নাই মুহতারাম দোস্ত। দুনিয়ার দৃষ্টিতে যদি কারো বাসায় মেহমান আসে, জানেন আপনি আপনার বাসায় মেহমান আসবে, তখন সাধ্য অনুযায়ী চেষ্টা করা হয় আজকে আমার বাসায় মেহমান আসবে, আমি একটু পরিপাটি হই, ঘরকে গুছাই, আঙ্গিনাকে পরিষ্কার করি, নিজে পরিপাটি হই, ঘরকে পরিপাটি করি, ঘরের আশেপাশে পরিপাটি করি, কারণ আজকে আমার বাসায় মেহমান আসবে। আমি আজকে আমাকে দেখবে মেহমান, আমার ঘরকে দেখবে, পরিবেশকে দেখবে। যদি ময়লা আবর্জনা দেখে তাহলে এটা কি আমরা পছন্দ করব? বারবার বলতে থাকি ভাই ব্যস্ত ছিলাম এই কারণে গুছাইতে পারি না, আপনি কিছু মনে করিয়েন না। এই জায়গায় আমরা বুঝি পরিপাটি কত গুরুত্ব দোস্ত। মেহমান আসবে, দুনিয়ার আল্লাহর তৈরি মাখলুক বান্দা মেহমান আসবে, কাছেরও হতে পারে দূরেরও হতে পারে। কাছের দূরের মেহমান আসছে তো তাদের কথা শুনে আমি আমাকে পরিষ্কার করি, আমার ঘরকে পরিষ্কার করি, ঘরের সদস্যদেরকে পরিষ্কার করি, আঙ্গিনাকে পরিষ্কার করি, সব কিছু পরিপাটি করি। মহতারাম দোস্ত, তোমার জীবনের একটি বছর অতিবাহিত হতে যাচ্ছে। এই এক বছরের আমল সংক্রান্ত তোমার ব্যক্তি সত্তাকে আল্লাহর কাছে পেশ করা হবে, তাহলে কি তোমার একটু সতর্ক হওয়া উচিত নয়? আল্লাহর কাছে সমর্পিত হব, একেবারে নাম নিয়ে ব্যক্তি তার বাবা সব বিস্তারিত নাম নিয়ে আমাকে পেশ করা হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ আপনার অমুক বান্দা, তার দলিল দস্তাবিজ আপনার সামনে পেশ করলাম। সব তো আল্লাহ জানিনি, কিন্তু দুনিয়ার নিজামে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করছে মৌলিকভাবে। মুহতারাম দোস্ত, যখন দৈনিক হিসাব হচ্ছে, মাসিক হিসাব হচ্ছে, সাপ্তাহিক হিসাব হচ্ছে, তাহলে বাৎসরিক হিসাবের প্রয়োজনটা কি ছিল? তো হয়ে যাচ্ছে প্রতিদিন, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জবানে উম্মতকে সতর্ক করছেন, আমি এই সিস্টেমটা রাখছি মৌলিকভাবে, এটাকে কেন্দ্র করে তোমরা একটু প্রস্তুত হও, একটু প্রস্তুতি নাও, নিজেকে গুছাও, নিজেকে সাজাও। এই কারণে মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে তাৎপর্য রেখেছেন। এই মাসে আমার আমল পেশ করছে। এই একটা কথা বললাম, আঙ্গিনা পরিষ্কার করি, মেহমান আসলে ছেলেকে দেখতে আসবে মেয়ের পক্ষ, ছেলে কি ময়লা জামায় থাকে নাকি পরিষ্কার? কত ধরনের পরিষ্কার আছে তো আপনারা জানেনই। সমাজে হলুদ দিয়ে গোসল করে, কত ধরনের সাজসজ্জা গ্রহণ করে আজকে তাকে দেখতে আসবে মেয়ে পক্ষ, কিংবা মেয়েকে দেখতে আসবে ছেলে পক্ষ। বাস শুধু ওই বর কনে না, ছেলে আর মেয়েই না, ছেলে মেয়ের বাবাও তৎপর থাকে, পরিষ্কার হও, গোসল করো, জামা বানায় দে, দামি জুতা কিনে দে, সব কিছু সুন্দর করে, কারণ তাকে আজকে দেখতে আসবে, তোমাকে দেখতে আসবে। এ কারণে সজাগ তুমি, তোমাকে দেখতে আসবে এ কারণে সজাগ তোমার বাবা, তোমার মা, তোমার পরিবারের সব সদস্য, এমনকি দুস্থ আহবাব সবাই। কিরে আজকে তোমাকে দেখতে আসবে, এই অবস্থা কেন? সবাই তাকে নিয়ে ব্যস্ত থাকে। মহতারাম দোস্ত,
আল্লাহর কাছে আমাদের আমল পেশ হবে, আমাকে সমর্পণ করা হবে, আমাদের বুঝি প্রস্তুতির দরকার নাই? উদাহরণগুলো শুধুমাত্র জেহেন খোলার জন্যে, বোঝার জন্য দেওয়া। এই জায়গায় তো প্রস্তুতি হচ্ছে, ঘোষণা হয়েছে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হতে হবে। ওই সময় আমরা যারা মাদ্রাসা পড়ি, আমরা পাঞ্জাবি পায়জামা, পাগড়ি, টুপি সব কিছু, সাজের যত চূড়ান্ত পর্যায়ে আছে সবটাই আমরা গ্রহণ করি। সবাই ইন্টারভিউ করবে, স্বাভাবিক যে পোশাকে আমি বাসায় থাকি, এলাকায় থাকি, ওই পোশাকে ইন্টারভিউ বোর্ডে গেলে কি আমাকে নেবে? কেউ নেবে না। আজকে এখানে ইন্টারভিউ হবে, তুমি স্বাভাবিক পোশাকে কেন আসবে? এটাই তো ইন্টারভিউ হয়ে গেল। অন্য প্রশ্ন পরে, আগে শ্বাস, এটাই তো ইন্টারভিউ হয়ে গেল। আমি পারবো কিনা, আমাকে নেবে কিনা। ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্যে, দুনিয়ার পদ দখলের জন্যে, দুনিয়ার চাকরির জন্যে যখন আমাকে পেশ করা হবে, ওই সময় আমি প্রস্তুত হই, আমি সাজি। মহতারাম দোস্ত, 1 বছরের জীবন আমার মাওলার কাছে পেশ করা হবে। এই তালিকা দেখে আমার মাওলা রাজি হবেন, এই তালিকা দেখে আমার মাওলা খুশি হবেন, এই তালিকা দেখে আমার মাওলার সন্তুষ্টি ফায়সালা হবে আমার বান্দার সামনে, তাকে আমি আরো চমৎকার পুরস্কৃত করব। এই তালিকা দেখে হবে। অফিসের বস যখন তার কর্মচারীদের বাৎসরিক হিসাব নেন, আলহামদুলিল্লাহ জ্ঞানী বিচক্ষণ আপনারা জানবেন, আপনারা তো করতেছেন। 1 বছরের রিপোর্ট আপনার সামনে, এই 1 বছর নিয়মিত অফিসে আসছে, সময় মতো আসছে, সময় মতো গেছে, কাজে কোনো ধরনের ফাঁকি দেয়নি, তার দ্বারা অফিসের এত উন্নতি হয়েছে, এত কিছু হয়েছে। বলা ছাড়াই তার বেতন বাড়বে কিনা? বলা ছাড়াই তার পদ বাড়বে কিনা? বলা ছাড়াই তার মর্যাদা বাড়ে, পদ বাড়ে, টাকা বাড়ে, সবকিছু বাড়ে। সর্বোপরি ওই বস তার প্রতি খুশি হয়ে যায়। এরই দরকার, একে আমার প্রয়োজন, আমার অফিসের জন্য একে প্রয়োজন, এর দ্বারা আমার অফিস উপরে উঠতেছে। মহতারাম দোস্ত, এই দিন আমার মাওলার ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই দিন আল্লাহ সাজিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই দিন সামনে যাচ্ছে, যাবে, কার দ্বারা যাবে এটার ফয়সালা এই মাসে হবে। আমার দ্বারা এই দিন আগামী বছর সামনে বাড়বে নাকি পিছনে যাবে, এর ফয়সালা আল্লাহ করবেন আমার এই আমলের দ্বারা। সুতরাং মহতারাম দোস্ত, বিশেষ করে এই 15 তারিখ আসার আগেই মেহেরবানি করে কোনো ধরনের ওয়াজের দিকে না গিয়ে, তথাকথিত রুস্ম রেওয়াজের দিকে না গিয়ে, প্রত্যেকে আমার দিলকে বুঝাই, আমি তো ইন্টারভিউ বোর্ডে যাচ্ছি, আমি তো ওই মেয়ের বাড়িতে যাচ্ছি, আমার ঘরে তো মেহমান আসবে। সুতরাং যেভাবে আমি এই প্রস্তুতিগুলো নিয়ে থাকি, আমার মাওলার সামনে আমার আমল, আমার ব্যক্তি সত্তা, আমার ফিকির, আমার কথা, আমার চালচলন সব কিছু পেশ করা হবে। সুতরাং দোস্ত, সবাই সতর্ক হয়ে যায়, আল্লাহর দিকে তাকিয়ে সতর্ক হয়। একে কেন্দ্র করে আমার মাওলার সন্তুষ্টি, একে কেন্দ্র করে আমার মাওলার অসন্তুষ্টি, একে কেন্দ্র করে আমার মাওলার ক্ষমার ঘোষণা, একে কেন্দ্র করে আমার মাওলা ক্ষমা না করার ঘোষণা। পারবা ইনশাআল্লাহ ভাই চেষ্টা করতে? বড় আফসোসের সাথে বলতে হয়, বড় আফসোসের সাথে বলতে হয়। আলোচনা যাচ্ছে, কথা শুনতেছি, বলতে দিলে বলতেও পারবো, কিন্তু স্বাতন্ত্রতা, ভিন্নতা পাওয়া যায় না, ভিন্নতা পাওয়া যায়। অথচ জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কিসের কমতি ছিল, কিসের অভাব ছিল? কোনো কিছুর কমতি নাই, কোনো কিছুর অভাব নাই। আমার নবীর আমলের কমতি ছিল? আমার নবীর আখিরাতের প্রস্তুতি কমতি ছিল? আমার নবীর আল্লাহর মহব্বতের কমতি ছিল? আমার নবীর কোরআনের নূর অর্জনের ক্ষেত্রে কমতি ছিল? কোনো কিছুতেই কমতি ছিল না। কিন্তু এরপরেও এই মাস যখন আসতো, হাদিসে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সাদ্দা মিযরাহু, একজন কৃষক যখন খেতে কাজ করে, সে যেমন তার কোমরে গামছা বেঁধে
কাজে নামে, আমাকে কাজ করতে হবে, ওই কোমরের গামছা বাঁধা দেখে বোঝা যায় মজবুত কাজ করবে। আমার নবীর ব্যাপারে স্বয়ং তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, এই শাবান মাস আসলে আমার নবী আল্লাহর জন্য এইভাবে কোমরে গামছা বেঁধে নেমে যেতেন, এমন ভাবে আমল করতেন। অথচ রাসূলের কোনো কিছুই অভাব ছিল না, গুণগত মানে সবার উপরে আমার নবী ছিলেন, পরীক্ষা ছাড়াই তিনি কামিয়াব। এরপরেও এত প্রস্তুতি। মহতারাম দোস্ত, এই জায়গায় আমাদের এই শাবান মাসকে কেন্দ্র করে আমাদের আলাদা কোনো প্রস্তুতি, উল্লেখযোগ্য প্রস্তুতি নজরে পড়ে না, ঠিক কিনা বলে? কারো মনে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। বলতে পারেন মসজিদের মেম্বার থেকে হুজুর সবাইকে অপমান করলো, আমাদের প্রস্তুতি নাই। মহতারাম দোস্ত, আমি আসলে আপনাদেরকে অপমান করতেছি না, কথা রাখতেছি, দিলে যদি লাগে তাহলে আমি আমাকে যেন চিন্তা করতে পারি আসলে কি আমার ভিন্ন প্রস্তুতি আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমিন। মহতারাম দোস্ত, রোমাল থেকে ৩৩৮৮, নাম বাক্স থেকে ২১৩৪ টাকা, মোট ৫৫২২ টাকা অর্জিত হয়েছে। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নেন। আগের যে কথা বললাম এরপরে এখানে আবার আসবো, মাঝখানে আরেকটি কথা বলতেছি। একজন অসহায় বাবা পরিবারের সদস্য যখন থাকে তখন ওই সদস্যদেরকে চালানোর জন্য তার একটা ফিকির থাকে, চিন্তা থাকে, ঘর সংসার চালানোর জন্য তার একটা ফিকির থাকে, চিন্তা থাকে। বাবা চেষ্টা করেই যায়, মহতারাম দোস্ত, চেষ্টা করে যা সন্তানদেরকে মানুষ করে, স্কুলে পাঠায়, মাদ্রাসা পাঠায়, কষ্ট করে। ওই বাবা কৃষক, কৃষি কাজ করে, রিক্সা চালক রিক্সা চালায়, ভ্যান চালক ভ্যান চালায়, কিংবা আরো অন্য ধরনের কাজ করে ওই সন্তানের মুখে অন্ন দেয়, তাকে স্কুলে পাঠায়। এভাবে সন্তান যখন বড় হয়, বড় হয়ে সে যখন উঁচু পদে চাকরি করে, তখন কি বাবা দুনিয়াতে থাকে নাকি কবরে? ওই সময় সন্তান যদি চিন্তা করে আজকে আমি এই অফিসের মর্যাদার চেয়ারে বসা আছি, এর পিছনে তো আমার বাবার ত্যাগ ছিল, এর পিছনে আমার অমুকের ত্যাগ ছিল, তখন বয়ান ছাড়াই তার চোখে পানি আসে কিনা? বয়ান ছাড়াই চোখে পানি আসে। আজকের এই চেয়ারে বসার পিছনে আমার কৃতিত্ব যতটুকু, তার চেয়েও বেশি কৃতিত্ব আমার বাবা ওই রিক্সা চালিয়ে খেতে কাজ করে আমাকে এই অবস্থানে বসেছে। মহতারাম দোস্ত, কথা বলার অর্থ হলো আমাদের এই মসজিদ এখন টিনের মসজিদ, কিন্তু বলেন এক সময় কি এটা টিনের থাকবে? এক সময় এটা ভবন হবে কিনা? এক সময় এই মসজিদে আপনার আমার টাকার প্রয়োজন পড়বে না দোস্ত। এখন মসজিদ থেকে ঘোষণা হয়, আমার ভাইয়েরা মুক্ত হস্তে মসজিদে দান করে, ঘোষণা হচ্ছে। মহতারাম দোস্ত, এই ঘোষণাকে নিয়ামত মনে করি। আমার আপনার দানের দ্বারা এই টিনের মসজিদ এক সময় ভবন হবে, বহুতল ভবন হবে, হাজারে হাজারে মুসল্লি এখানে নামাজ পড়বে। ওই সময় সবাই না শুকরি না, সবাই অকৃতজ্ঞ না। আল্লাহর কোনো বান্দা চিন্তা করবে এই মসজিদ তো এক সময় টিনের ছিল, জীর্ণ শীর্ণ ছিল, ভাঙ্গা ছিল, নামাজ পড়ার মতো অবস্থা ছিল না। যাদের ত্যাগ, যাদের দান, যাদের চিন্তা ফিকিরের দ্বারা এই মসজিদ উপরে উঠছে, তাদের জন্য দিন থেকে দোয়া আসবে মৌলিকভাবে। এটাই হলো দোয়া। এই কারণে মুহতারাম দোস্ত, এই মসজিদ থেকে, মেম্বার থেকে, এই জায়গা থেকে আপনাদের কাছে ঘোষণা দেওয়া হয়, মুক্ত হস্তে আপনারা দান করিয়েন। আমি অনুরোধ করব, আপনারা কেউ এটাকে বোঝা মনে করেন, এটা আমি বলতেছি না, আমি আমার অবস্থান থেকে বলতেছি। আল্লাহর হস্তে এই ঘোষণাকে কেউ বোঝা মনে করবেন না, বরং নিয়ামত। হুজুর ঘোষণা দিতেছেন, আমার নবী ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবীরা, তোমাদের যার যা আছে আনো, মসজিদে আনো। এই খেজুর পাতার ছাউনি দীর্ঘদিন হয়ে গেছে, পরিবর্তনের দরকার আছে, পরিবর্তন করতে হবে, টাকা লাগবে, দাও। আমার নবী বলছেন সাহাবীদেরকে, সাহাবায়ে কেরাম একেবারে দিল উজাড় করে মসজিদে দান করেছেন। মুহতারাম দোস্ত, আপনারা তো সবাই যারা মক্কা মদিনায় গেছেন
মক্কার এমন কোনো জায়গা কি আপনি পাবেন যেখানে দান করা যায়? আমাদের মসজিদে এই যে রুমাল নিয়ে হাঁটতেছে, মক্কায় মসজিদে নববীতে এভাবে কি হাঁটে? আল্লাহর ঘরে হাঁটে? বরং বাংলাদেশ থেকে হাজি সাহেবরা যখন যায় তখন বলে, বুঝলেন, আমি এই কিছু টাকা দিতে চাই আল্লাহর ঘরে বাইতুল্লাহ, দেওয়ার কি কোনো সুযোগ আছে? কেউ বলতে পারে না, দেওয়ার জায়গা নেই, দিতেই পারে না, ওই দান নেওয়া হয় না। তাহলে বোঝা গেল আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ আমি আপনি দেওয়ার আমাদের সৌভাগ্য নেই, কারণ আমাদের তো নেয় না, দেওয়ার কোনো জায়গা নাই। আর এখানে দেওয়া হচ্ছে। আমার আল্লাহ এটাই দেখবেন, তুমি যদি এই জায়গায় দিতে পারো তাহলে তোমার বাইতুল্লাহ দেওয়া হলো, তুমি যদি এই জায়গায় দিতে পারো তাহলে মসজিদে নববী তো দেওয়া হলো। দাও, যেখানে প্রয়োজন ওই জায়গায় দাও। এক সময় আসবে তুমি দিতে চাবে, দিতে পারবে না। আল্লাহু ওয়ালিয়্যু ওয়াল্লাহুল ওয়ালিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, আল্লাহ ধনী, আল্লাহ সবার থেকে নেবেন না, সব সময় নেবেন। সুতরাং মসজিদের এই ঘোষণা আমরা যেন দিন থেকে, ওই দিন আমি কথাটা এই কারণে বললাম, আমাদের সভাপতি সাহেব আছে এসে বসে মন খারাপ, হুজুর এই কি মসজিদ, আমাদের মসজিদে সাপ্তাহিক টাকা আসে 3,000 টাকা। সেক্রেটারি সাহেব বলতেছেন আমার গ্রামে অজপাড়াগাঁয়ে মসজিদে আপনার 8,000 টাকা 9,000 টাকা আসে এই সাপ্তাহিক জুমার দিন। আর এই ঢাকা শহরে খিলগাঁওয়ের মতো এক জায়গা, একেবারে প্রাণ কেন্দ্রে একটা মসজিদ থেকে মাত্র 3,000 টাকা আসে, 4,000 টাকা আসে। দোস্ত কেন হাত কেন পকেটে যায় না? আল্লাহর ঘরে দান করা সৌভাগ্য লাগে, কপাল লাগে মোহতারাম দোস্ত। আল্লাহর হস্তে দানের হাত প্রসারিত করি, ইনশাআল্লাহ আল্লাহ দিবেন। আল্লাহর হাত প্রসারিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো আমি ওনাদেরকে বলতেছি, এটা হলো ওই যে বাবার মতো, রিক্সা চালক বাবা কষ্ট করে সংসার চালাচ্ছে, মনে কষ্টের কিছু নাই। ইনশাআল্লাহ এই সমাজ, এই জাতি এক সময় আপনাদেরকে কদর করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে কবুল করে নেন, মসজিদের সব প্রয়োজনকে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে নেন। তো মোহতারাম দোস্ত, বলতেছিলাম শাবান মাসের গুরুত্ব। এই মাসে আমার আপনার আমলকে আল্লাহর কাছে পেশ করা হবে। সুতরাং পেশ করা হবে, এটাকে সামনে নিয়ে, এই বিষয়কে সামনে নিয়ে আমার যেন বছরের অন্য মাসের তুলনায় এই মাসের আমল যেন বেশি হয়। পারবো ইনশাআল্লাহ ভাই? ওই যে যেটা বললাম, স্বাতন্ত্রতা যেন বোঝা যায়, আমল বেশি হবে, জিকির আজকার বেশি হবে, তাসবিহাত তাহলিলাত বেশি হবে, কান্নাকাটি বেশি হবে, সব কিছু এই মাসে বেশি হবে। আমার নবী বেশি ছিল। দ্বিতীয় নম্বরের ফজিলত। তৃতীয় নম্বরের ফজিলত হলো যেহেতু এই মাসে আমল পেশ করা হবে, এই কারণে কানা আহাব্বুস শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান। রাসূল এই মাসে বেশি পরিমাণ রোজা রাখতেন। রাসূল বলছেন, আমি কেন রোজা রাখি এই মাসে? সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি বেশি রোজা রাখেন এই মাসে? রাসূল বলছেন, ইউরফাউল আমাল ফীহি ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া হুয়া সাইম। আমাকে আল্লাহর কাছে পেশ করা হবে, আমার নাম নিয়ে আমার তালিকা আল্লাহর কাছে পেশ করা হবে, তো আমি চাই আমি রোজাদার অবস্থায় যেন আমি আল্লাহর কাছে সমর্পিত হই। রোজা অবস্থায় আল্লাহর কাছে যেন বলা হয়, হে আল্লাহ, আপনার নবী মুহাম্মদ এই তার আমল নিয়ে আসা হয়েছে, সে এখন রোজাদার। আল্লাহর বান্দা, আল্লাহকে বলা হবে, আল্লাহ আপনার বান্দা অমুক, সে রোজাদার। এই অবস্থায়, রোজাদার অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে পেশ হবে। রাসূল বলছেন, আমি এটা চাই, এই কারণে আমি এই মাসে রোজা রাখি। কিন্তু কোন সময় পেশ হবে, সময় তো সুনির্দিষ্ট নাই। এই কারণে রাসূল এই শাবান মাসে পুরা শাবানে রোজা রাখতেন। তাহলে পুরা শাবান আর রমজান মাস ধারাবাহিক 2 মাস রাসূল রোজা রাখতেন। উম্মতের জন্য শাবান মাসে পুরা মাস রোজা রাখা জায়েজ নেই। এটা রাসূল রাখতেন, রাসূলের বৈশিষ্ট্য। উম্মত পুরা মাস রাখবে না, অধিকাংশ সময় রাখবে।
যদি অধিকাংশ সময় রাখে ইনশাআল্লাহ আমাদের নাজাতের জন্য এটাই যথেষ্ট। তাহলে এই মাসের তৃতীয় তাৎপর্য হলো এই মাসে আমার নবী বেশি পরিমাণ রোজা রাখতেন। এই শাবান মাসের 3 কারণে ফজিলত বোঝা যায়। 1 নম্বর কারণ হলো এই মাসের 15 তারিখে 15ই শাবান, 14 তারিখ দিবাগত রাত, 15ই শাবান রাতে মুসলমান নারীকে ব্যাপকভাবে ক্ষমার ঘোষণা দেওয়া হবে। এই মাসে মুসলমান বাৎসরিক ক্ষমা পাবে। কি ক্ষমা পাবে? বাৎসরিক ক্ষমা পাবে। এখন বলতে পারেন হুজুর, প্রশ্নের জবাব দিতেছি, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হয় না। মুহতারাম দোস্ত, যখন আমার কানে আওয়াজ পৌঁছলো এই মাসে ব্যাপকভাবে মুসলমানকে ক্ষমার ঘোষণা দেওয়া হবে, এই আওয়াজ কানে পৌঁছার পরে দিলে দিলে যদি আসে আমি তো গুনাহগার, কিভাবে ক্ষমা পাবো? আমি তো গুনাহগার, কিভাবে ক্ষমা পাবো? এই দিলে দিলে এই অনুশোচনাটাই হলো তাওবা। দিলে দিলে এই আগ্রহ, আমি ক্ষমা লাভ করতে চাই, আমি ক্ষমা লাভ করতে চাই, আমি ব্যাপক ক্ষমার ঘোষণা যাদের জন্য হবে তাদের তালিকা আমিও থাকতে চাই, এই ফিকির নিয়ে যখন আমি চলবো ইনশাআল্লাহ আমার তওবা হয়ে যাবে। সুতরাং ক্ষমা পাবো। মুহতারাম দোস্ত, এই মাসে ব্যাপকভাবে ক্ষমার ঘোষণা দেওয়া হয়। এই কারণে তাৎপর্যপূর্ণ, এই মাসে বনি আদমের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এই কারণে এই মাস তাৎপর্য। এই মাসে আমার নবী বেশি পরিমাণ রোজা রাখতেন, এই কারণে এই মাস তাৎপর্য। আরেকটি কারণ হলো এই মাস হলো রমজানের প্রস্তুতির মাস। রমজানের প্রস্তুতির মাস। এই মাস যদি আমি আমল না করি, প্রস্তুতি না নেই, তাহলে মাহে রমজান যে দাবি, যে বরকত, রহমত, নাজাত নিয়ে আসতেছে, ওই বরকত রহমত আমি পরিপূর্ণ পাবো না। এই কারণে এই মাসের তাৎপর্য। যা আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় পয়েন্টের আলোচনা করলাম না? দ্বিতীয় পয়েন্টের আলোচনা ইনশাআল্লাহ সামনের জমা হবে আল্লাহ তৌফিক দান করলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমজানের তাৎপর্য, মাহে শাবানের তাৎপর্য বুঝে মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের সেক্রেটারি সাহেব 30 সদস্য হয়েছিলেন, আলহামদুলিল্লাহ।